নমস্কার বন্ধুরা, তো আজকে আরেকটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখানে দেখো একটা আলু সিদ্ধ আছে, আর এখানে হচ্ছে সয়াবিনটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপরে জলটাকে একদম ঝরিয়ে নিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সয়াবিনটাকে একদম কিমা করে নিয়েছি। এখন এই সয়াবিনটা এই আলুর মধ্যেই নিয়ে নিলাম। দেখো কি সুন্দর করে কিমা বানিয়ে নিয়েছি সয়াবিনটা। আর এইরকমভাবে কিমাটা করতে গেলে না, সয়াবিনটা বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবে, ম্যাক্সিমাম আধা ঘন্টা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবে। তারপরে কিন্তু এটাকে নিংড়ে নেবে, ব্যাস। তারপরে তোমরা যদি পেস্ট করো খুব ভালোই পেস্ট হবে। তো কিমার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো প্রথমেই ছিল এখানে একটা সিদ্ধ আলু, তারপর সয়াবিন কিমা করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, এখন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, মানে যা যা লাগবে মোটামুটি এখন এর মধ্যে সব আস্তে আস্তে দিতে থাকবো। তো লবণটা কিন্তু আন্দাজ অনুযায়ী দিতে হবে। এখন দিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য করে একটু হলুদ। তো হলুদটাও দেয়া হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। তো এটা অপশান, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, যদি তোমরা না চাও সেক্ষেত্রে দিও না। তো আমরা একটু ঝাল পছন্দ করি, তাই আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন কিন্তু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। তো ধনিয়ার গুঁড়োটা দিলে কিন্তু এর স্বাদটা বেশ সুন্দর হয়। আর এখন দিয়ে দেব একটু গরম মশলা। তো এগুলো সব দেয়া হয়ে গেছে। এখন কিন্তু এটাকে বেশ ভালো করে একসঙ্গে হাত দিয়ে চটকে মাখাবো। তো এটা কিন্তু সময় ধরে মাখতে হবে। একদম আলু, সয়াবিন কিমা যা যা দিয়েছি সব একসঙ্গে খুব সুন্দর করে একদম হাত দিয়ে মাখাতে হবে। এক্ষেত্রে কিন্তু হাত ব্যবহার করতেই হবে। তো এখন মাখানো হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন। এক্ষেত্রে কিন্তু তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করলে করতে পারো। তো আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, আমি এখানে 2 চামচ বেসন দিলাম। তো বেসন দেওয়ার পরে আবারও হাত দিয়ে বেশ ভালো সুন্দর করে মাখিয়ে নিতে হবে। ওই যে হাত না দিলে, হাতের ভালোবাসা না দিলে সেই খাবারটা তো সুন্দর লাগবে না, তাই না বন্ধুরা? তাই এখানে হাতটা একটু ব্যবহার করতেই হবে। আর এমনিতে চামচ টামচ দিয়ে এটা কিন্তু সুন্দর মাখা যাবে না। তো সমস্তগুলো মাখানো হয়ে গেছে। এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। তো ডিমটা দিলে কিন্তু যেমন সুন্দর কোটিং হয় তেমন মচমচে হয়। আর এটা ভাজার পরে না খুব সুন্দর কালারটাও আসে। তাই আমি এখানে একটা ডিমই ইউজ করলাম। আর সয়াবিন ছিল ওই 100 গ্রামের মতন, মানে ওই যে 15 টাকা দামের যে প্যাকেটগুলো হয় 100 গ্রাম মতন থাকে, ওই 100 গ্রামের জন্য একটা ডিমই এনাফ। তো এখন সব একসঙ্গে ভালো করে সুন্দর করে মেখে নিয়েছি। এখন কিন্তু এইটাকে শেপ দেব। যেহেতু এটা সয়াবিন টিকিয়া, তাই টিকিয়াগুলো একটু গোল গোলই হয়। তো এটা কিন্তু সয়াবিন পকোড়া না, এটা সয়াবিন টিকিয়া বানাবো। যেমন চিকেন টিকিয়া, মাটন টিকিয়া, তেমন সয়াবিনের টিকিয়া। তো এই যে টিকিয়ার আকারে আমি কিন্তু গড়ে নিচ্ছি। এই দেখো, এইভাবে সমস্তগুলো একদম সুন্দর করে টিকিয়ার শেপে গড়ে নেব। এক্ষেত্রে কিন্তু তোমরা যদি শেপটা অন্যও দিতে চাও তাহলেও কোনো কিন্তু অসুবিধা হবে না। তো আমি একদম টিকিয়াই বানাচ্ছি, তাই একদম পিওর টিকিয়ার শেপটাই কিন্তু দিলাম। তো এই যে হাত দিয়ে সুন্দর করে একদম চেপে চেপে শেপটা দিতে হবে। যেহেতু এর মধ্যে বেসন আছে, ডিম আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না শেপ দিতে। তো এইভাবে সমস্ত টিকিয়াগুলো চলো সুন্দর করে গড়ে নিই। তো এখন এই যে একটা একটা করে সব কিছু গড়ে নিলে কি হবে, তাহলে কিন্তু একসঙ্গে আস্তে আস্তে করে ভেজে নেওয়া যাবে। তো এদিকে দেখো, কড়ার মধ্যে কিন্তু আমার সাদা তেল অলরেডি ছিল, কারণ এর আগে আমি কিছু একটা বানিয়েছিলাম, তাই ওই তেলের মধ্যেই তেলটা গরম করে নিয়েছি। আর এই যে টিকিয়াগুলো বানিয়ে নিয়েছিলাম, এখন এই টিকিয়াগুলোই এই সাদা তেলের মধ্যে ডিপ ফ্রাই করব। তবে হ্যাঁ, টিকিয়াগুলো তোমরা চাইলে কিন্তু শ্যালো ফ্রাই বা তাওয়াতে কিন্তু সেকেও নিতে পারো। তো শ্যালো ফ্রাই করলে একটা ননস্টিক নিতে হবে, তার মধ্যে অল্প করে তেল দিয়ে এপিট ওপিট একটু সময় ধরে কিন্তু ভাজলেই হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে ডিপ ফ্রাই করছি বন্ধুরা। তো ডিপ ফ্রাইটা একটু বেশ মজা লাগে, কিন্তু মজা লাগলে কি হবে, যতই যাই হোক শরীরের ক্ষেত্রে খুব আহামরি ভালো হবে না। তো যাই হোক, এক আধ দিন খাওয়া যেতেই পারে, তাই না? তো এই যে এখন সুন্দর করে সমস্ত টিকিয়াগুলো এই যে তেলের মধ্যে ভেজে নেব। তবে হ্যাঁ, তেলের মধ্যে যখন দেবে খুব বেশি কিন্তু গ্যাসের
আগুনটা জোরে রাখবে না, তেলটা মোটামুটি সুন্দর করে গরম করে নেবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রাখবে। তারপরে এটাকে উল্টে পাল্টে মিনিট 3-4 ভাজলেই কিন্তু টিকিয়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আর এই রকম টিকিয়া যদি বিকালে চায়ের সঙ্গে থাকে তাহলে তো আর কথা নেই, তাই না বন্ধুরা? আবার এক্ষেত্রে তোমরা কিন্তু এই টিকিয়াটাকে ভেজে আবার কিন্তু একটু গ্রেভি বানিয়েও খেতে পারো। তো যাই হোক, এখন কিন্তু আমি টিকিয়াগুলো ভেজে নিয়েছি। আর এই যে এখানে কিন্তু আমার গবলু সোনা বসে গেছে। আর যতই যাই হোক, দেখবে ভাজাভুজি খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। আর গবলু মুখের দিকে তাকিয়ে একটা তুলে নিল আর খেয়ে বলছে, বাহ দুর্দান্ত হয়েছে মা। তো গবলু তো খুবই খুশি হয়েছে। তো বন্ধুরা, তোমরা কেমন এই রেসিপিটাকে উপভোগ করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর অবশ্যই কিন্তু এরকম বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো। তো চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।